আসসালামু আলাইকুম বিয়াস, আপনাদের মাঝে জানাবো 1300 স্কোয়ার ফিটের বিল্ডিং কত টাকা হলেই সম্ভব। তো আমরা মূল কথায় আসি, তার আগে আমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করব, পাশে বেল আইকনটা বাজিয়ে দেব। তো মূল কথায় আসি, আমরা প্রথমত যে বিল্ডিংয়ের মানসম্মত এই যে কলম দেখতেছেন 10-10 কলম, তো আপনারা বুঝবেন ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত, অর্থাৎ উপর টপ পর্যন্ত 10 ফিট। তা আমরা ফ্লোর থেকে আমরা যে সিঁড়িটা করব, এই সিঁড়িটার মাপ হচ্ছে শর্ট কলমে করে নেব 4.5 ফিট। এবং আপনারা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি রাইজার, 10 ইঞ্চি ধাপ, এভাবেই আমরা সিঁড়ি তৈরি করব। তারপরে আবার এই 5 ফিট ছাদে যাবে। এভাবেই আমরা বিল্ডিংয়ের কাজ করব, সিঁড়ি এভাবে তৈরি করব। যেভাবে আমরা রড বিছাবো তা অবশ্যই ইঞ্জিনিয়ারের মতামতে করব। ইঞ্জিনিয়ারের মতামতে করলে কাজ ভালো হবে। তো মিস্ত্রিরা কোনো মতেই কাজের কোনো ফাঁকি দিতে পারবে না। আশা করি আমরা এইভাবে কাজ করব, কোনো সমস্যা হবে না। এই দেখতে পাচ্ছেন বিম সাজানো হচ্ছে, এভাবে আপনারা L4-এ রিং বাঁধিতে হবে। তো এইভাবেই বিম সাজানোর পরে আমরা বিম ছাড়িয়ে দেব। দেওয়ার পরে L4-এ চক দিয়ে দাগাবো। দাগানোর পর আমরা বটম রড ঢুকাবো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যান থাকে ইঞ্জিনিয়ারের মতামত নেবেন, এইভাবেই কাজ করবেন, কাজের কোনো ভুল ত্রুটি হবে না। আশা করি বোঝাতে পারছি। এখন মূল কথায় আসি। তো আমরা ব্যাস করব, ব্যাস থেকে শুরু করিয়া ছাদ পর্যন্ত। এইদিকে গাঁথুনি, প্লাস্টার, সম্পূর্ণ কাজ এভাবেই, তারপরে রং বার্নিশ করা পর্যন্ত আপনাদের 16 লাখ টাকা লাগবে। আশা করি এই টাকার মধ্যেই কাজ হয়ে যাবে। তবে কখনোই হতাশ হবেন না, অন্যজনের কথায় কান দেবেন না। তবে এই টাকার মধ্যেই আপনাদের 1300 স্কোয়ার ফিটের বিল্ডিং হয়ে যাবে। আসলে নিজে হাতে টাকা খরচ করবেন, নিজে খাতায় টোকে রাখবেন, দেখবেন সম্পূর্ণ টাকা 16 লাখ টাকা হলেই সম্ভব এই বিল্ডিংটা। হ্যাঁ, তো আমি বোঝাতে পারছি 16 লাখ টাকা হলেই সম্ভব। হ্যাঁ, এখন আশা করি যে আপনারা বিশ্বাস পাবেন এবং কাজ করে দেখেন। তবে এর মধ্যেও কথা আছে, কখনোই অদক্ষ মিস্ত্রি দিয়া কাজ করবেন না। মূলত রড মিস্ত্রি দিয়ে কাজ করবেন এবং ইঞ্জিনিয়ার থাকলেও ভালো। 2 টাকার দেখি দেখবেন না, ইঞ্জিনিয়ারের পাশে 2 টাকা খরচ করলে আপনার কাজ অবশ্যই সাশ্রয় হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ছাদ বিছানো হয়েছে, সুতা ধরিয়ে এই মাথায় টপ বটম রড যেভাবে বিছানো হয়েছে এবং বিম দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ বাঁধানো হয়েছে। এরপরে 2 ফিট পরপর ব্লক দিতে হবে। এভাবে আপনারা কাজ বুঝে নেবেন, তার আগে ঢালাই করা সম্ভব না। আপনারা এইভাবে কাজ বুঝে নেওয়ার পরে ইঞ্জিনিয়ারকে ডাকবেন, ইঞ্জিনিয়ার দেখবে যে কাজ সঠিক আছে কি না, তখন ইঞ্জিনিয়ারে আপনাদেরকে অর্ডার দেবে। তাই এখন কাজ ঢালাই করা সম্ভব। এভাবে আপনারা তখন ঢালাই করবেন। এবং আপনারা আরও একটা বিশ্বাসী, যেভাবেই বলা হয় এবং নিজেও বোঝা হয়, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে, শহর বন্দরে পরিচিত মিস্ত্রি যেমন বড় বড় ফাউন্ডেশন বিল্ডিং করে, তাদেরকে ফলো করবেন, তাদেরকে নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। কাজের
মানসম্মত কাজ করবে। তবে যে সে মিস্ত্রি পাল্লায় পড়বেন না, নাতে আপনাদের ক্ষতি হতে পারে। 10 টাকার জায়গায় 20 টাকা লাগতে পারে। আপনারা দক্ষ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার রাখিয়ে সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন যে হুবহু টাকা এবং কাজ আপনার মিলে গেছে। এভাবেই কাজ করবেন, কোনো সমস্যা নাই। তো